কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না, এটা আমার অনুরোধ। আমি পাস করি আর ফেল করি, আমি কথা দিচ্ছি আপনাদের যে ন্যায্য অধিকারগুলো, এলাকার যে সমস্ত উন্নয়ন হোক না হোক, যদি না করে আমি কথা দিচ্ছি, আমি পাস করি আর ফেল করি, আপনাদের এলাকার সার্বিক উন্নয়নের জন্য যা করার আমি করব। যদি না করে আমি তার প্রতিবাদ করবো ইনশাল্লাহ। আপনাদের এই কথাটা বলে দিলাম। একটা সম্ভাবনাময় একটা পদ্মা, যেটা পদ্মা বাঁধ, এই পদ্মা বাঁধটাকে যদি ঠিকভাবে কাজ করতে পারতো, বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার অনেকেই গেছে, এখানে কিন্তু একটা পর্যটন কেন্দ্র তৈরি হতে পারতো। আমরা কিন্তু কক্সবাজার যাই হাজার হাজার টাকা খরচ করে, আমার কিন্তু কক্সবাজার যাওয়া লাগবে না। আমার এখানে আজকে হোটেল থাকতো, বাড়ি থাকতো, পর্যটন এসে আমাদের এখানে থাকতো, আমাদের এলাকার উন্নয়ন হতো না। কিন্তু তারা করে না, এতদিন ক্ষমতা থাকার পর করে নাই। আমি কেন কক্সবাজার যাবো হাজার হাজার টাকা খরচ করে? আমার পদ্মার বাঁধের পাশে যদি আমি একটা পার্ক তৈরি করে দিই, একটা বিনোদন কেন্দ্র তৈরি করি, আমার এখানে স্পিড বোট থাকে, আমার এখানে নদী আছে, পানি আছে, আমার সব কিছুই আছে, আমার কক্সবাজার যাওয়ার দরকার ছিল না। কিন্তু তারা দেখেন উন্নয়নের, আজকে 56 বছর পরও তারা উন্নয়নের কোনো মুখ দেখতে পারে নাই। এই একটা দুর্নীতি। আমি কথা দিচ্ছি, আমি গরিবের সন্তান, আমি দুর্নীতি আমার কিছুই না, আমি আল্লাহ যা পাই আমি তাই আমি খেয়ে চলতে পারি, আমার তো কিছুই নাই। এখানকার মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আপনারা সব সময় খবর নেবেন যে তারা কি করছে, কোন অনুদানটা আসছে, এই অনুদানটা ঠিকভাবে বন্টন হচ্ছে কিনা। আপনাদের দায়িত্ব কিন্তু এগুলো, কিন্তু আপনাদের দেখার, পরবর্তীতে আপনারা আপনাদের নেতা নির্বাচিত করতে পারবেন যে না, এই লোকটা আমার এলাকার লেগে কাজ করছে। যেই কাজ করছে আপনাকে তারা